আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের অধ্যায় ভিত্তিক প্রশ্নের উত্তর অথবা বিভিন্ন যে ছক পূরণগুলো থাকে, বিভিন্ন যে ছকগুলো থাকে সেই ছকগুলো নিয়েই আমরা মূলত আলোচনা করব। আজকে আমরা কিন্তু অধ্যায় ভিত্তিক ইন ডিটেইলে আলোচনা করব না। ঠিক আছে, আমরা শুধু অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব, আমরা শুধু ছকগুলো পূরণ করার বিষয় নিয়ে আলোচনা করব। কেমন? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই যে প্রথম অধ্যায় যেটা দেখতে পাচ্ছ, যে আমরা প্রথমেই আলোচনা করব আমাদের প্রথম অধ্যায় নিয়ে। তো এই প্রথম অধ্যায়ের কিন্তু ডিটেলস একটা আলোচনা, সেটা আমাদের চ্যানেলের প্লেলিস্টে, ভিডিওর প্লেলিস্টে অবশ্যই আছে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। এখানে আমরা ডিটেলে আলোচনা করব না, এখানে আমরা শুধু অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আর ডিটেলটা জানতে হলে তোমাদের সপ্তম শ্রেণীর যে প্লেলিস্ট আছে আমাদের চ্যানেলে, সেই সপ্তম শ্রেণীর বাংলা প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে হবে। ঠিক আছে, ডিটেলসের। ওকে, তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের টপিকে চলে যাই। দেখো, প্রথম অধ্যায় কি ছিল? আমাদের প্রথম যে ছকটা ছিল সেটা হচ্ছে প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি, তাই না? প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি। যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয় কি কি? গলার স্বর। ঠিক আছে, গলার স্বর, উচ্চ স্বরে বা অনেক নিচু স্বরে কথা না বলা, প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করা। ঠিক আছে, ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় নেওয়া, যে বিষয় আলোচনা হচ্ছে সেই প্রসঙ্গের মধ্যে থেকে কথা বলা, স্থান ও পরিস্থিতি রীতিনীতি বিবেচনা করা, অপর ব্যক্তির মতামত, অনুভূতি ও গুরুত্ব বোঝার চেষ্টা করা। ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে হচ্ছে দৈনন্দিন জীবনে তুমি চর্চা করো এমন কয়েকটি ভাষিক যোগাযোগের উদাহরণ দাও। ঠিক আছে, এখানে দেখো লিখেছে কথা বলা, বই পড়া, ফোনে আলাপ করা ও বার্তা পাঠানো, রেডিও টেলিভিশন শোনা ও দেখা, কাগজে লেখা বা কম্পিউটারে টাইপ করা ইত্যাদি ভাষিক যোগাযোগের উদাহরণ। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে? দৈনন্দিন জীবনে তুমি চর্চা করো এমন কয়েকটি অভাষিক যোগাযোগের উদাহরণ দাও। অভাষিক যোগাযোগের উদাহরণ কি হতে পারে? মুখভঙ্গি ও শারীরিক অঙ্গভঙ্গি, হাত ও চোখের ইশারা, হাতের স্পর্শ, ছবি ও সংকেত। ঠিক আছে? আচ্ছা, এরপর কি আছে? প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি। প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি। এখানে এক নম্বরে একটা কোশ্চেন ছিল যে সোমা আপা ক্লাসে কোন বিষয় নিয়ে কথা বলছিলেন। ঠিক আছে, সোমা আপা ক্লাসে কোন বিষয় নিয়ে কথা বলছিলেন? উত্তর, সোমা আপা ক্লাসে স্কুলের নোটিশ বোর্ডে দেওয়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিষয়ক নোটিশের কথা বলছিলেন। ঠিক আছে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এখানে এটা হবে না। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিষয়ক নোটিশের কথা বলছিলেন। দুই নম্বরে সোহেল কেন পলাশের কথায় বিরক্ত হয়েছিল? ক্রিকেট খেলার দল গঠনের সময় পলাশ বারবার সোহেলকে অন্য প্রসঙ্গে প্রশ্ন করছিল। এই অপ্রাসঙ্গিক কথার জন্য সোহেল তার কাজে মনোযোগ দিতে পারছিল না, কাজেই সোহেল বিরক্ত হচ্ছিল। ঠিক আছে? 3 নম্বর, পলাশ যা জানতে চাচ্ছিল তা আর কোন উপায়ে সে জানতে পারত? উত্তর, পলাশ সোহেলের কাছে অফ পিরিয়ডে বা ছুটির সময়ে প্রশ্ন করে জানতে পারত। ঠিক আছে? 4 নম্বরে, সোহেল কিভাবে পলাশকে প্রসঙ্গের মধ্যে মধ্যে আনার চেষ্টা করতে পারত? আচ্ছা, এটা হ্যাঁ, প্রসঙ্গের মধ্যে আনার চেষ্টা করতে পারত। উত্তর, পলাশকে ক্রিকেটের দল গঠনের কাজটি যে সেই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ তা বুঝিয়ে বলতে পারত। ঠিক আছে? 5 নম্বরে কি আছে? পলাশ কিভাবে সোহেলের সাথে কথা বললে তা প্রাসঙ্গিক হতো? উত্তর, পলাশ ক্রিকেটের দল গঠনের ব্যাপারে সোহেলের সাথে কথা বলতে পারত, তাহলে তা প্রাসঙ্গিক হতো। ঠিক আছে?
আচ্ছা, ৬ নাম্বারে কি আছে? প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগের ক্ষেত্রে কোন কোন দিকে বিবেচনায় রাখতে হয় বলে তুমি মনে করো? উত্তর, নির্দিষ্ট কোনো বিষয় বা ঘটনা আলোচনার মূল বিষয়বস্তু তা প্রথমেই বুঝতে পারা। ঠিক আছে? নির্দিষ্ট সময় বা ঘটনা প্রসঙ্গে প্রশ্ন করা, নির্দিষ্ট বিষয় বা ঘটনাকে কেন্দ্র করে মতামত প্রকাশ করা, অযাচিত অথবা ব্যক্তিগত প্রশ্ন না করা বা আলোচনায় না তোলা, একই কথা পুনরাবৃত্তি না করা, একই কথার পুনরাবৃত্তি না করা। ঠিক আছে? তো এই ছিল আমাদের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায়ের যে ছকগুলো ছিল বা যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলোর অ্যান্সার অথবা সেই ছক পূরণ অংশটুকু। ঠিক আছে? আশা করি তোমাদের ভালো লেগেছে। তো যদি শুধু অ্যান্সারগুলো পেতে চাও তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবে, দেখবে, বেশি বেশি করে দেখবে আর শেয়ার করবে, আর কমেন্টে জানাবে যে এটা কেমন হলো। ঠিক আছে? তোমরা ভিডিও দেখো ঠিকই, বাট কোনো কমেন্ট করো না, আবার শেয়ারও করছো না, তাহলে আর ভিডিও কি করে বানাবো? সো বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবে, কমেন্ট করে জানাবে যে কেমন হচ্ছে, তাহলে কিন্তু আরও নতুন নতুন টপিক নিয়ে নতুন নতুনভাবে তোমাদের মধ্যে তোমাদের একাডেমিক যে বই সে বইয়ের সকল প্রকার সমাধান সহ কিন্তু আমরা ভিডিও বানাতে পারবো। ঠিক আছে? তো আর কথা না বাড়িয়ে এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে দ্বিতীয় অধ্যায় নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।